শোন, বিপদ যখন এত কঠিন তখন তার প্রতিকারের উপায়ও সহজ হবে না, সেও হবে এক কঠিন কাজ। মা সাড়া না দেওয়া পর্যন্ত আমি তপস্যা করে যাব। যতক্ষণ না পর্যন্ত তপস্যা শেষ হয় আমি কারোর ডাকে সাড়া দেব না, সে আমার যতই কষ্ট হোক না কেন। মা, তুমি তো বলো কোনো মা তার সন্তানদের কষ্ট সহ্য করতে পারেন না, তাহলে তোমাকে কষ্ট করতে হবে কেন? ওরে, মা তো না চাইতেই আমার জন্য সবকিছু করে, তাহলে আমি মাকে তুষ্ট করার জন্য তপস্যা করতে পারবো না? দে তো মা, দে দেখি তোর হাতটা। এই ফুল যখন লাল বর্ণ ধারণ করবে তখন বুঝবি তোর মনের ইচ্ছে পূর্ণ হবে। কিন্তু বাবা, এই তারা বাবা কোথায় গেলেন বলতো? এই তো দাঁড়িয়েছিলেন। যোগী বাবা তো এক্ষুনি চলে গেল মা। কি, এত তাড়াতাড়ি চলে গেল? কই, আমি তো দেখতে পেলাম না। কিন্তু তারা দেখলো। হঠাৎ এত রত্ন, আবার কি চাই? পাই? না না, আপনার তো আর কিছু পাওয়ার নেই। আমার একটা নতুন চাহিদা আছে, সেই জন্যই তো আপনি আবার নতুন এতগুলো রত্ন পাচ্ছেন রত্নামা। আগে কারণটা শুনি। গুণী? না না, গোনার কোনো দরকার নেই, আমি বাড়ি থেকে সমস্ত রত্ন গুনে নিয়ে এসেছি। এই রত্নগুলো আপনারই, আপনি রাখুন। আর তাড়াতাড়ি আমার কানটা একটু সারিয়ে দিন, আমি কদিন ধরে ঠিক কানে শুনতে পাচ্ছি না। তাই বলো? এই জন্যই তো ভাবছি এত আবোল তাবোল কথা কি কারণে। তা আমার কাছে কেন এসেছো? ডাক্তারের কাছে যাও, খাও। না না, ওসবের আর কোনো দরকার নেই রত্নামা, আমি বাড়ি থেকে খেয়েই এসেছি। আর যা বলবেন একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না। খাও না, যাও। তুমি ডাক্তারের কাছে যাও, আমি ডাক্তার নই। এবার বুঝলাম, ডাক্তারের কাছে গিয়ে যদি লাভ হতো তাহলে আপনার কাছে কেন আসতাম রত্নামা? যে নিমেষের মধ্যে যৌবন ফিরিয়ে দিতে পারে তার কাছে একটা কান সারানো কি কোনো ব্যাপার নাকি? বাহ, তাহলে দেবী মা আমার উপর ভরসা করছে। বসো বসো। এদিকে এসো। এবার শুনতে পাচ্ছ? গুনতে যাব কেন, আমি তো শুনতে চাইছি। কিছুই শুনতে পাচ্ছি না, আপনার ওষুধে তো কোনো কাজই হচ্ছে না। আমি নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না। শোনো, সমস্যা যদি তোমার শরীরের হতো তাহলে কিন্তু আমার ওষুধ ব্যর্থ হতো না। আমার মনে হয় সমস্যা তোমার শরীরের নয়,
তাই ডাক্তারের ওষুধও ব্যর্থ হয়েছে। সে কি? আমার তাহলে এরকম হলো কি করে? আমার অনুমান কোনো অসীম মহাজাগতিক শক্তির রোষে তোমার এই অবস্থা হয়েছে। কোনো দৈব শক্তি তোমার উপর রুষ্ট হয়েছে, তাই আমার ওষুধ কাজ করছে না। দৈব শক্তি? তুমি তো আমায় কথা দিয়েছিলে বন্ধু, আর ভক্তদের দর্শন দেবে না। আমি তো তোমায় বলেছিলাম আর এরকম করো না। কই, তুমি বলেছিলে বুঝি এমন কথা? আমি তো শুনতে পাইনি। তুমি শুনতে পাওনি? তাই তো, সেদিন ওই কথা বলার পর থেকেই আমি কিছু আর শুনতে পাচ্ছি না। মা গো, তুমি তো জানো যে বাড়িতে কি অশান্তিটাই না হচ্ছে। কেউ ভালো নেই গো মা, কেউ ভালো নেই। শুধু পলা দিদি, মুক্তা দিদি বা সূর্য দাদাই নয়, বাড়ির প্রত্যেকটা মানুষ খুব কষ্ট পাচ্ছে গো। আমি সবার কষ্ট আর সহ্য করতে পারছি না মা। তুমি আমাকে পথ দেখাও মা। মাগো, পথ পাবার জন্য আমি তোমার তপস্যা করছি। তুমি আমাকে সাড়া দাও মা, সাড়া দাও আমাকে। কোথায় তুমি মা, কোথায় তুমি মা, সারা তোমায় দিতে হবে। তুমি না এলে কেউ রক্ষা পাবে না। রক্ষা করো মা, রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা, রক্ষা করো মা, মা, এত করে রাখছি তবু কেন শুনছো না? এত করে রাখছি তবু কেন শুনছো না? এমন নির্দয়। মায়ের খুব কষ্ট হচ্ছে, যাই বাবাইকে কি বলি। সাড়া দাও মা, সাড়া দাও মা, রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা, সাড়া দাও মা, সাড়া দাও মা, তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা, মা, গৌরী, 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 তুমি আবার এই জিনিস শুরু করেছো? তোমার কি কিছুতেই শিক্ষা হয় না? শোনো, এতে তোমার দেবতা সন্তুষ্ট হবে কি হবে না আমি জানি না, কিন্তু তোমার হাতটা যে পুড়বে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। রাখো এগুলো। মানে তুমি একটা বিপদ বাঁধিয়েই ছাড়বে বলো? গৌরী, এমনিতেই ঘরে ঝামেলার শেষ নেই, তারপরেও তুমি কেন অশান্তি বাড়াতে চাইছো? বিপদ যখন এত কঠিন, তখন তার প্রতিকারের উপায়ও সহজ হবে না, সেও হবে এক কঠিন কাজ। আমায় ক্ষমা করো ডাক্তারবাবু, আমি জানি তোমার রাগ হচ্ছে, কিন্তু আমিও যে নিরুপায়। মা পথ দেখালেই আমি সবার আগে তোমার কাছে যাব গো। এখন আমাকে শান্তিতে মায়ের তপস্যা করতে দাও। মায়ের কৃপায় আমার কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না। বুঝতে পেরেছি তুমি কি চাও। তোমার কাছে তোমার জেদটাই শেষ কথা, তাই তো? আচ্ছা বেশ, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো।
তোমার কাছে তো তোমার ভগবানই শেষ কথা, আমার তো কোনো গুরুত্বই নেই। মাগো, এইসব অশান্তি, ভুল বোঝাবুঝি, বাড়ির সবার মন খারাপ তুমি দূর করো খুমা। পথ দেখাও আমাকে, পথ দেখাও। আমি তারাকে মিথ্যে কথা বলেছিলাম শুনতে পাইনি বলে। ওর ওপর তো দৈব শক্তি কৃপা আছে, সেই দৈব শক্তি রুষ্ট হয়েছে বলেই আমি কানে আর শুনতে পাচ্ছি না। আমার তো তাই মনে হচ্ছে। এখন তারাই আমার ভরসা। তারা যদি আমার কানটা ঠিক করে দেয় তাহলেই আমি ঠিক হব। কি হলো বন্ধু, তুমি চুপচাপ এখানে একা একা বসে আছো কেন? কি হয়েছে তোমার? আমার মন ভালো নেই। খই? তুমি হঠাৎ এই সময় খই কেন খেতে যাবে তারা? মা তোমাকে আর কিছু খাওয়ায়নি? তুমি যা বলবে আমার কানের কাছে এসে একটু জোরে জোরে বলো দেখি। আমার মন খারাপ, আমি খেলবো না। ওই জন্যই তো বলছি চলো একটু খেলো, দেখবে মন ভালো হয়ে গেছে। এখন খেলবো না। দাদার, পিপির সবার মন খারাপ, তাই আমারও মন খারাপ। ওদের মন ভালো হয়ে যাক, তারপর আমি খেলবো। দাদাও খেলবে। তোমার মন ভালো হলেই দেখবে বাড়ির সবার মন ভালো হয়ে গেছে। হ্যাঁ চলো চলো আমরা খেলি, এসো 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 এসো। আমি খেলবো না, আমার ভালো লাগছে না। আরে তারা, তারা ধুর, না এভাবে তারাকে তো বাগে আনা যাবে না, অন্য পথ ধরতে হবে। তারার সরলতার সুযোগ নিতে হবে, কিন্তু তার জন্য উপযুক্ত সময়, উপযুক্ত সুযোগের অপেক্ষায় আমাকে থাকতে হবে। আর মুক্তা, ওহ, সবার আগে মুক্তাকে কিছু একটা বুঝিয়ে সুঝিয়ে এই পরিস্থিতিটা ঠিক করতে হবে। ওকে সাহায্য করে তো আমার এই মুহূর্তে কোনো লাভই নেই। কে কোথায় আছো? শিগগির এসো। বলুন শৈলমা। যাও শিগগির মুক্তাকে ডাকো, বলো আমি ডাকছি, যাও। উফ, মুক্তা যে পরিস্থিতির সৃষ্টি করেছে এই বাড়িতে, আমাকে সেটা সবার আগে ঠিক করতে হবে। কারণ পরিস্থিতিটা ঠিক করলে তারার মন ভালো হবে, আর তারার মন যদি ভালো হয় তখনই তো তারা আমাকে সাহায্য করবে। ব্যাস, তাহলেই। শৈলমা, শৈলমা, আপনি, শৈলমা বলছিলাম যে আপনি এটা কি করলেন? আপনি যা যা বললেন আমি তো তাইতে করলাম, কিন্তু তাতে লাভ তো হলো না, উল্টে উল্টে পরিবারের চূড়ান্ত অশান্তির সৃষ্টি হলো। ঝড় তো উঠবেই মুক্তা। আমি ঠিক করেছি পলা আর সূর্যকে একসঙ্গে দূরে কোথাও পাঠানোর ব্যবস্থা করব। থামুন শৈলমা, আপনি এসব কি বলছেন? ওরা যদি দুজনে বাইরে যায় তাহলে তো ওরা আরো কাছাকাছি চলে আসবে, ওদের মধ্যে তো সমস্যা মিটে যাবে। ভুল, ঠিক এর উল্টোটাই হবে মুক্তা। তোমার কি আমার উপর ভরসা নেই? তুমি বুঝতে পারছো না কেন? বাইরে গেলে তবে না সূর্য বুঝতে পারবে তোমার অভাব। আর এদিকে পলাও খুব পরিষ্কারভাবে বুঝে যাবে যে সূর্যর ওর প্রতি কোনো টান নেই। ব্যাস, পলা আপনি আপ রাস্তা থেকে সরে আসবে, আর সূর্য, সূর্য হবে তোমার। তুমি শুধু দেখে যাও মুক্তা, তোমার জন্য আমি আর কি কি করি। সূর্য আর পলা একসঙ্গে আছে এটা দেখলে তারা তো খুশি হবেই। ব্যাস, তখনই আমার সমস্যার কথাটা টুক করে বলে দিতে হবে। তারা খুশি হয়ে আমার কান একেবারে সারিয়ে দেবে।
মা তুমি সংকেত দিয়েছো, মা তোমার সংকেত আমি পেয়েছি। তার মানে আমাদের পরিবারে আবার সুখ শান্তি ফিরে আসবে, সব বিপদ কেটে যাবে। মা গো তুমি কৃপা করেছো মা। গৌরী, 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 তুমি ভেতরে চলো, সূর্য একবার সবার সঙ্গে কথা বলতে চাইছে, চলো। এবার তাহলে সব সমস্যা মিটে যাবে। জয় মা, জয় মা। গৌরী এসে গেছে। সূর্য, এবার তুমি বলো কি বলার আছে সবাইকে। আমি চাই পলার আকাশকে নিয়ে কিছুদিনের জন্য আমি আমার ফ্ল্যাটে গিয়ে থাকি। তুমি যে এই কথাটা বলছো সেটা যথেষ্ট ভেবেচিন্তে বলছো তো? আসলে আমি ডিসিশনটা অনেক ভেবেচিন্তে নিয়েছি, স্পেশালি আকাশের জন্য, কারণ আকাশ অনেকটা ভেঙে পড়েছে। ও যদি এখানে থাকে তাহলে ও আরও সাফার করবে, ডিপ্রেসড হয়ে যাবে। আসলে আমি বাবা হিসেবে চাই না ওর মনে আর আঘাত দিতে। তুমি কি এই সিদ্ধান্তটা শুধুমাত্র নিজের ছেলের কথা ভেবেই নিতে চাইছো সূর্য, নাকি আমার মেয়ের কথাটাও একবার ভেবে দেখেছো? পলার আকাশ তো আলাদা নয়, আকাশ তো আমার আর পলারই সন্তান। আমি পলার সাথে একান্তে কিছুদিন সময় কাটাতে চাই, অবশ্য যদি পলা রাজি থাকে তো। বাইরে গেলে তবে না সূর্য বুঝতে পারবে তোমার অভাব। আর এদিকে পলাও খুব পরিষ্কারভাবে বুঝে যাবে যে সূর্যর ওর প্রতি কোনো টান নেই। ব্যাস, সূর্য হবে তোমার। সূর্য ঠিকই বলেছে, আমার মনে হয় ওদের পক্ষে এই সিদ্ধান্তটা ঠিকই হবে। জয় মা, তোমার ইঙ্গিত তো আমি পেয়েছি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। পলা, আমরা যদি কিছুদিন আমাদের ফ্ল্যাটে গিয়ে থাকি, তোমার কি কোনো আপত্তি আছে? সূর্য, আমি আকাশের জন্য সবকিছু করতে পারি। তাহলে এটাই ফাইনাল হলো তো, যে কালকে সূর্য নিজের ফ্ল্যাটে চলে যাবে। ঠিক আছে, চলো। ডাক্তারবাবু, এবার ভালোই হলো বলো। পলা দিদি আর সূর্য দাদা একসঙ্গে থাকলে ওদের মধ্যে ভুল বোঝাবুঝি কেটে যাবে, আর মুক্তা দিদিও নিজের ভুলটা বুঝতে পারবে, তাই না? ও ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, তুমি এখনো আমার উপর রেগে আছো গো? বলো না, রেগে আছো? এসব অবান্তর প্রশ্ন কেন করছো গৌরী? তুমি তোমার জেদ নিয়ে থাকতে চাইছো, আমি তো আর তোমাকে কিছু বলছি না। গৌরী, তোমার জীবনে আমার কোনো গুরুত্ব নেই, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। না, তুমি কি বলছো গো? বিশ্বাস করো, তুমি আমার জীবনের সবকিছু। আমি ক্ষমা চাইছি তোমার কাছে যে আমি তখন তোমার ডাকে সাড়া দিইনি, তোমার কথার উত্তর দিইনি। তার জন্য তুমি আমাকে যা শাস্তি দেবার দিও। তখন আমি তোমাকে আমার হাত থেকে প্রদীপ নিতে দিইনি, কারণ আমার তপস্যা ভঙ্গ হয়ে যেত গো। গৌরী, তাহলে থাকো তুমি তোমার তপস্যা, তোমার মাকে নিয়ে। তুমি খুব ভালো করে জানো গৌরী যে আমার এই সমস্ত বাড়াবাড়ি ভালো লাগে না। তারপরেও যখন তুমি ঠিক করেছো এগুলোই করবে, তোমার জেদ নিয়ে থাকবে, আমার কোনো কথা শুনবে না, তাহলে তোমার আর আমার কোনো কথার দরকার নেই। আর শুধু কথা কেন গৌরী, আমি না তোমার মুখও দেখতে চাই না। ডাক্তারবাবু, তুমি কি করলে ডাক্তারবাবু? শোনো, ভালো করে বুঝে নাও কি করতে হবে। ভক্তরা যখন আসবে তখন তোমরা গিয়ে ওদের কাছ থেকে শুনে নেবে কার কি বিপদ, কার কি অসুবিধে, কাগজে লিখে আমাকে দেবে। তারপর আমি প্রতিকার বলবো। আর খবরদার, কেউ যেন বুঝতে না পারে যে আমি শুনতে পাচ্ছি না, বুঝেছো? না না, এভাবে চুপচাপ বসে থাকলে কি চলে? কি করে সেটা সম্ভব? ভক্তরা আমাকে দেখবে, আমি দর্শন দেব, আমি তাদের বিপদের প্রতিকার জানাবো। এসব বন্ধ করে দিলে যে কজন ভক্ত আসছে তারাও আসা বন্ধ করে দেবে। না না,
এটা তো হতে দেওয়া যায় না। উফ, কবে যে আমি আবার ঠিক হব, কবে যে শুনতে পাবো কি জানি। বন্ধু, ও বন্ধু, বন্ধু, সব ঠিক হয়ে গেছে, এবার চলো আমরা খেলি। এদিকে শোনো, তোমার কথা আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। তুমি শুনতে পাচ্ছ না? না, এসো এসো, এদিকে এসো তো দেখি একবার, এসো। শোনো বন্ধু, আমার না খুব কষ্ট, আমি কিছুই শুনতে পাচ্ছি না। আমার কি হবে? সারাটা জীবন আমি কি এভাবেই থাকবো? তা কেন হবে? সব ঠিক হয়ে যাবে। মা তো বলে ঘোমটা কালী মা সব ঠিক করে দেয়। তুমি মন দিয়ে ঘোমটা কালী মায়ের কাছে প্রার্থনা করো, সব ঠিক করে দেবে, দেখবে। আর শোনো, তুমি আমার সঙ্গে বলো, জয় মা ঘোমটা কালীর জয়, আমার কান ঠিক করে দাও। জয় মা ঘোমটা কালী, আমার কান ঠিক করে দাও। हरे वामे कालिकाभ्यै नमस्तुते जटाधारे सिन्धुरेन्दुमुखोदये सुरद्भद्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते বন্ধু, ও বন্ধু, कालिकाभ्यै नमस्तुते